আর একবার কামড়েছে? দুই তিনবার, বুঝতেই পারছেন, দুইবার কামড়েছে সাপে। আবার একদম বিষটা পুরো একদম সে বলে একদম সাইডে বেরিয়েছে, দুবার কামড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটু দাগ দাগ আছে। ও এই যে মাথা, ল্যাঠা মাছের মতো, উল্কো মাছের মতো মাথা। এই যে বাড়িতে এসছি, এটা লোকেশন, পাড়াটা কি আছে ভাই? পাড়ার নাম দুধকুমার। দুধকুমার এখানে প্রায়ই আসা হয়, মাঝে মধ্যে আসা হয়। আর এই বর্তমানে এখানে 3-4 জন রেস্কিউয়ারকে, যারা এই কাজ করে, হার্পোটোলজিস্ট যারা আছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে। আর শুভজিৎ ভাইকে আপনারা অনেকেই চেনেন, শুভজিৎ ভাইও কিন্তু এখানে এসছে। তো তার আগেও আরও একজনকেও যতটা বললো, 2-3 জন এসছে। কারণ এমনই একটা ঘটনা এখানে হয়ে গেছে, কোবরা বাইট, সম্ভবত কোবরা বাইট, ও যেটা বলছে আমারও তাই মনে হয়, একমত পুরো, যে সেই বাইটের জন্যই কিন্তু একটা বাচ্চা মেয়ে, সে আর নেই। হাসপাতালে নেওয়ার পরে, চাকদা যে হাসপাতাল আছে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নেওয়ার পরে সেখান থেকে রেফার করা হয়েছে কল্যাণী নিয়ে যেতে যেতেই কিন্তু সে এক্সপায়ার করে গেছে। তো এই কারণেই আসা। আর এমনই একটা মর্মান্তিক ঘটনা, অল্প বয়সী একটা মেয়ে যখন এরকমভাবে চলে যায়, সেটা খুবই কষ্টের ব্যাপার। তো এই কারণেই কিন্তু আমরা এসেছি এই জায়গাটায়, দেখবো কিছু, কারণ এরা সার্চ করছে অনেকক্ষণ ধরে, কিন্তু কিছু এখনও পায়নি। ভেতরে ছোট কোনো সাপই হবে যেটা বাইট করেছে সম্ভবত। মেয়েটার নাম কি আছে? শ্রুতি মণ্ডল। বয়স কীরকম হবে? 10 বছর। ভাবতেই পারছেন, 10 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। তো যখন এরকম হয়, এগুলো খুবই একটা শোচনীয় ব্যাপার। ওই কারণে এসেছি, সবাই চেষ্টা করছে, ভাই তো আগে থেকে রয়েছে, পুরো টিম রয়েছে, দেখা যাক কী হয়। একবার কামড়েছে? 2-3বার, বুঝতেই পারছেন, দুইবার কামড়েছে সাপে, অন্তত দুইবার কামড়েছে। মানে মারণ মাত্রায় যে বিষ যেটা আমরা বলি, যে লিমিট থাকে, সেই লিমিট কিন্তু ক্রস করে গেছে। এই কারণেই কিন্তু আধা ঘন্টার মধ্যে, মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে, 40 মিনিটের মধ্যে আর নেই। আর দেখতে পাচ্ছেন, আমরা বারবার বলি যে ইঁদুরের গর্ত যেন কখনো ঘরের মধ্যে না থাকে, কখনো যেন ইঁদুরের গর্ত হলেই সাথে সাথে বোঝাতে হবে। নাহলে দেখুন, সামান্য আজকে একটা ঘটনায় একটা সাপের জন্য একটা জীবন চলে গেল। ঠিক আছে, মানুষ তো ইচ্ছা করে সাপ মারে না, যখন এই ধরনের ঘটনাগুলো হয় তখনই কিন্তু মানুষ আতঙ্কের থেকে কিন্তু সাপ মারে। ঠিক আছে, এই একটা ব্যাপার। আমরা সবসময় চাই যাতে এই ধরনের দুর্ঘটনাগুলো না হয়, আর আপনাদের আরও সচেতন করতে চাই। তলায় গর্ত খোঁড়া হলো। আচ্ছা আচ্ছা, পুরে জল টল দেওয়া হলো, তোমার ইয়ে করা, কি বলে, গর্ত লাস্ট এন্ডে হচ্ছে ওখানে গোল হয়েছিল, ওখানে কিছু নেই। ছবির তলায় আছে বড় গর্ত, ওখানে পাইপে জল চলছে এখন। ও হ্যাঁ, চারিদিকে গর্ত ঘরে। এই ঘর ওই কেস করতে ভাই, সারা ঘর খুদ্দ ওই যে বাড়িতে। হ্যাঁ, সম্ভব না এখানে, বুঝছেন, কারণ ঘরটাই নষ্ট হয়ে যাবে পুরো এখানে। আর সিওরিটি নেই তো কোনো, যে মানে এরা সাপ এমনই প্রাণী যে এক জায়গায় থাকে না সবসময়, বুঝেছেন। কি করতে? মোবাইল আনতে গেছে। আচ্ছা আচ্ছা, মোবাইল চার্জে দেওয়া ছিল। হ্যাঁ, আনতে গেছিল। হ্যাঁ, এখন আগে একবার দিয়েছে, তারপর ওর মা বকাবকি করেছে, হ্যাঁ কিছু না দিয়ে আয়। আবার যখন আনতে গেছে, আবার একদম বিষটা পুরো একদম সে বলে একদম সাইডে বেরিয়েছে, দুবার কামড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুবার করে হ্যাঁ, কামড়েছে। সেই জন্য এত টাইমও যায়নি। আর সাপটাও হয়তো একদম বিশাল। প্রথমবারে যদি বুঝে যেত না, হ্যাঁ, তাহলে আর একটা উপায় ছিল, তা অতটা অ্যাকশনটা হতো না। হ্যাঁ হ্যাঁ, দুইবারই ঢালছে, মানে আরো বেশি বিষ গেছে আর ভেতরে। রাগ হয়ে গেছে আগেই। কালার সাপ আছে, কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে কাউরে দিলে টের পাওয়া যায় না। কালার আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট আমি রেস্কিউ করেই আসলাম এক জায়গা থেকে, ওর জন্য আমার লেট হলো। আমার কাছেই আছে, ওখানে আছে, আমি দেখাচ্ছি। তাই? ওটাও চিনে রাখবেন, বুঝছেন, কারণ এই 2-3টে সাপ চেনা অত্যন্ত জরুরি, বুঝছেন। কালার সাপের কামড়ালে নাকি আপনি বোঝাই যায় না। না, বোঝা যায় না, কিন্তু যে মাপ আছে আমার কাছে, এগুলো কামড়ালে বুঝতে পারবেন। কিন্তু যখন লেন্থ এই মোটামুটি 2 ফুটের মধ্যে হবে, তখন কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে পারছেন, হাত খুব ছোট হয়। সিলটা একটা বাচ্চা মারা গেল ওই কালার। আচ্ছা আচ্ছা বলছিল, কিন্তু আমি তো চিনি না, জানি না। হ্যাঁ, তাহলে আমাদের একটু দেখাবেন সাপটা। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওনার সেন্স ফিরেছে, ওনার মায়ের অসুস্থ হয়েছে, ওই কান্দাকাটি খুব কান্নাকাটি করছে। যে ভিকটিম, যে বাচ্চা মেয়েটা মারা গেছে, তার মাও কষ্ট এতটাই, এগুলো স্বাভাবিক ব্যাপার, যে সেন্সলেস হয়ে গেছে, তা এখন সেন্সলেস রয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। খুবই বাজে ব্যাপার, একটা খুবই বাজে ব্যাপার।
কামড়ালো আর ওর হাত ধোয়ানো হয়নি, তাই তো? হ্যাঁ, না, হাত ধোয়ানো হয়নি। এটা আমি বললাম কারণ এনারা তখন জানতে পারেনি, আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না। আর এটা আপনারা সবাই জেনে রেখে দিন, যখনই বিষধর সাপে কামড়াবে ফার্স্ট কিন্তু হাত ধোয়াবেন, নর্মাল সাবান দরকার নেই, নর্মাল জল দিয়ে ভালো করে সেখান থেকে একটু ব্লাড বেরোতে থাকলে ব্লাডটা বেরোতে দেবেন, আর সেই জায়গাটা কিন্তু ধুয়ে নেবেন। আচ্ছা, ওই জায়গাটা যদি ব্লেড দিয়ে না না, কাটাকাটি করা যাবে না, যা নিয়ম আছে, কারণ কাটতে গেলে দেখা যাচ্ছে অন্য একটা শরীরে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন শিরা উপশিরা থাকে, এনি চান্স কেটে গেল ব্লেডে, সেটা তখন আরও তাড়াতাড়ি মারা যেতে পারে পেশেন্ট। তো সেই কারণে ওই যেখানে কামড়াবে সেখান দিয়ে চেপে ব্লাড বের করে দিন ভালো করে, আর ওই জলের সাথে সাথে কিছুটা বিষ কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, বিষের খানিকটা মাত্রা, কারণ ও যখন কামড়াচ্ছে তখন তো আমার ত্বকের চামড়ার উপরেই বিষটা থাকছে, তারপরে আস্তে আস্তে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে, ঠিক আছে? ওই কারণে ধোয়ার ব্যাপারটা ওটা ইয়েছে। না, অনেক সময় শিরা উপশিরা ধমনীতে কামড়ালে এমন কিছু জায়গা আছে, ওর তো হাতে কামড়েছিল, তাহলে হাতে কামড়েছিল, সেক্ষেত্রে ধুলে কিছুটা ভেনম কিন্তু অন্তত সেখান থেকে পাস হতো। এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট কিন্তু আপনাদের বললাম, এটা কিন্তু কার্যকর, একদমই কার্যকর। এটা ঘুম পাচ্ছে তাই বলছি, ঘুম পাচ্ছে, ঘুমাতে বলেছে। বুঝতেই পারছেন অবস্থা কতগুলো ভুল হয়েছে। যখন ঘুম পাচ্ছে বলেছে, ঘুম পাবেই, নিউরোটক্সিক ভেনম ঘুম পাবেই, নার্ভাস সিস্টেমকে কিন্তু খারাপ করে। তো ঘুম পাচ্ছে যখন বলেছে, ওর মা বলেছে তুই ঘুমাতে বলেছে, কিন্তু এই ধরনের পেশেন্টকে কখনোই ঘুমাতে দিতে নেই। আমরা যতদূর জানি ডাক্তারবাবুরা যেগুলো বলে থাকেন, যে কোনো সাপে কামড়ালে ঘুমাতে নেই, এটা একটা কারণ কি নার্ভাস সিস্টেমকে আরো তাড়াতাড়ি পেয়ে বসে বিষটা। এটা একটা নেশা জাতীয় জিনিস, একদম নেশার মতন, গেট পড়ে গেছে, দুর্বল করে ফেলাইবো আর নেশার গেট পড়ে গেছে, যেতে যেতে আবার চাকদা গেট পড়ে গেছে, একটা গেটে আটকেছে, ও পাশ থেকে আবার ভ্যানে করে হাসপাতালে নেওয়া হয়। একটু আগে কথা বলে আসলো, আমাদের ঘর থেকে কথা বলে গেল, ওই ঘরে গেল, ওই গিয়ে ওর মা বলেছে মোবাইলটা সত্যি মোবাইলটা নিয়ে আসো। ও মোবাইল আনতে গেছে, ওর তো লাখ পায় না, তো ওই লাখ নামে লাভ দিয়ে পাততে গেছে। যখন একবার পাততে গেছে তখন আঙুলে লেগেছে, মানে ওটা গুরুত্ব দেয়নি। যখন আবার গেছে, যখন বেশি করে দিয়েছে, তখন বলছে আমার সাপে কামড়ে দিয়েছে। আর বাড়ির লোক বলছে যে না, তোর সাপে কামড়ে, ওর মা বলছে আমার মেয়ের সাপে কামড়ে দিয়েছে। আমার বাড়ির লোক বলছে যে না না, সাপে কামড়ে, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও, এই তোর শুশুই কামড়ে দিয়েছে। এইটাই তো ব্যাপার, বুঝতে ওকে ভয় দেওয়া যাবে না, ওই ভয়ে আতঙ্কতে ওই যে বলে ফেলেছে আগে সাপে কামড়েছে, ওই আতঙ্ক এটা হয়েছে। কালোর মধ্যে, আর দেখবেন লেজের শেষ অবধি কিন্তু দাগ থাকে, একদম লেজের শেষে রিং দাগ আছে। লম্বা আছে গো, যথেষ্ট বড়, না না বিষাক্ত সাপ, এ প্রচন্ড বিষধর, আর যদি কামড়ায় তাড়াতাড়ি টের পায় না, বড় সাপ যদি না হয়, ছোট সাপ হলে টের পায় না, আর পেশেন্টের সিমটমস গুলো আসতে টাইম লাগে, বুঝেছেন? এর জন্য কখনো ওই অনেকে আছে না দাঁত দেখে, বিষধর না নির্বিষ, ওই ইয়েতেই যাবেন, সাপে কামড়েছে না চিনতে পারলে সোজা একদম ল্যাঠা মাছের মতো, উল্কো মাছের মতো মাথা। ও দেখো এত বড় সাপটা, মাথাটা কেমন একটুখানি মাথা, খুব বিষধর, কিন্তু তাড়াতাড়ি মারা যায় না, পেশেন্ট অনেক সময় টেরই পায় না। হ্যাঁ, টের পায় না, ঠিকই আছে, বলছে টেরই পায় না, একজন মারা গেল না, চারই পায় না, সাপে কামড়াচ্ছে তো জানি না। হ্যাঁ অবশ্যই।